ক্যাডার্সের ষষ্ঠ দিনের কার্যক্রমে আজকে আমরা দেখব কিভাবে একটি মডেলের উপরে ফোর্স অ্যাপ্লিকেশনের ফলে যে সকল ডিফরমেশন হয় সেটা চেক করা যায়। এটার জন্য আমি আগে থেকে একটি মডেলের আইজিএস ফাইল রেডি করে রেখেছি। এই ফাইলটি আমি সলিডওয়ার্কসের ভিতরে ওপেন করলাম। আমার আইজিএস ফাইলটি চলে আসলে এখন আমি এখানে এই সামগ্রিক মডেলটিকে একটি স্পেসিফিক ম্যাটেরিয়ালে আমি ডিফাইন করে দিতে হবে। এটার জন্য ম্যাটেরিয়াল নট স্পেসিফাইড অপশনটি ক্লিক করে রাইট ক্লিক করলাম এবং এডিট ম্যাটেরিয়াল অপশনে গেলাম। এডিট ম্যাটেরিয়াল অপশনটি আসলে এখানে স্টিল এর ভিতরে আমি আমার মডেলটির জন্য স্পেসিফিক্যালি প্লেন কার্বন স্টিল অপশনটি সিলেক্ট করলাম এবং অ্যাপ্লাই করলাম। তারপর ওকে অপশনটিতে ক্লিক করলাম। তাহলে ম্যাটেরিয়ালটিতে আমার এই মডেলটিতে আমার স্পেসিফাই করলাম যে ম্যাটেরিয়ালটা সেটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন জিনিসটা যেটা করতে হবে যে আমার এই মডেলটির উপরে আমার এই মডেলটির উপরে আমার এখন সিমুলেশন চালাতে হবে। সিমুলেশন চালানোর জন্য আমি অফিস প্রোডাক্ট অপশনটি থেকে সলিডওয়ার্কস সিমুলেশন অপশনটির উপর একবার ক্লিক করব। সলিডওয়ার্কস সিমুলেশন অপশনটি ক্লিক করার ফলে উপরে একটি সিমুলেশন ট্যাব ওপেন হয়েছে এবং সিমুলেশন ট্যাবে ক্লিক করে বাম পাশ থেকে স্টাডি অ্যাডভাইজারের নিচে যে ড্রপ ডাউন অপশনটি রয়েছে ওখান থেকে নিউ স্টাডি অপশনটিতে ক্লিক করব। নিউ স্টাডি অপশনটিতে আসলে নিউ স্টাডি অপশনটি ক্লিক করার ফলে বাম হাতে একটি স্টাডি প্যান চলে এসেছে এবং এখান থেকে আমার স্টাডি ধরন অনুসারে অপশনটি সিলেক্ট করব। এখান থেকে আমি ইচ্ছা করলে থার্মাল বা বাকলিং বা ড্রপ টেস্ট, ফ্যাটিক টেস্ট ইত্যাদি ইত্যাদি যে অপশনগুলো রয়েছে সেই প্রকার স্টাডি করতে পারবো। এখন আমি স্টাডি যেহেতু করতে চাচ্ছি আমি স্ট্যাটিক লোডিং এর উপরে, এজন্য স্ট্যাটিক লোডিংটি ক্লিক করলাম। নেম হিসাবে আমি যা খুশি দিতে পারি। আমি যেহেতু টেস্ট করতে চাচ্ছি আমি টেস্ট লিখলাম। এবার স্টাডিতে ওকে করলাম। দেখা যাচ্ছে যে বাম হাতে আমার কিছু নতুন অপশন জেনারেট করেছে। এটা হচ্ছে আমার স্টাডির সহযোগিতা করার জন্য। এখন আমি এখানে ফিক্সার্স অপশনে ক্লিক করে রাইট ক্লিক করে ফিক্স জিওমেট্রি অপশনটি ক্লিক করলাম। এখন যেটা আমি করব যে আমার এই মডেলটির কোন অংশটি একটু সামগ্রিক অ্যানালাইসিস সময় রিজিড বা ফিক্সড হিসেবে থাকবে সেই অপশনটি ক্লিক করব। সেই রিজনটা আমি দেখাই দিব। এখন এটার জন্য আমি আমার মডেলটির এই হলো সার্কুলার শেপটির ভিতরের সারফেসটি একবার ক্লিক করলাম। যেহেতু আমি সামগ্রিকভাবে আমার টেস্টের সময় এই ভিতরের অপশনটি আমি ফিক্সড হিসেবে ডিফাইন করতে চাচ্ছি। এরপর ওকে করলাম। এবার এক্সটার্নাল লোডসের উপর রাইট ক্লিক করে ফোর্স অপশনটি ক্লিক করলাম। এখন আমি ফোর্সটা অ্যাপ্লাই করতে চাচ্ছি এই সিলিন্ড্রিক্যাল সারফেসের ভিতরে, এজন্য এখানে ক্লিক করলাম ভিতরে। এখন দেখা যাচ্ছে যে সার্কুলার শেপের ভিতরে যে চারদিকে আমার ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে, কিন্তু আমি যদি একটা স্পেসিফিক ডিরেকশনে এটা অ্যাপ্লাই করতে চাই এজন্য সিলেক্টেড ডিরেকশন অপশনে একবার ক্লিক করব এবং ডিরেকশন হিসেবে আমি টপ প্লেনটি বেছে নিয়েছি। টপ প্লেনটি সিলেক্ট করলাম এবং নিচে ফোর্সের ভিতরে নর্মাল টু প্লেন অপশনে ক্লিক করে এখানে আমি ভ্যালু দিলাম যে 500 নিউটন বল আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে আমার এই যে যেখানে আমি লোড অ্যাপ্লাই করেছিলাম সেখানে আপওয়ার্ড ডিরেকশনে প্রিভিউ আকারে দেখাচ্ছে যে এখানে এইভাবে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। তো আমি রিভার্স ডিরেকশন দিয়ে আমি আমার স্পেসিফিক ডিজায়ার্ড ডিরেকশনে আমি ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য বলে দিলাম। এবার উপর ওকে করলাম। তাহলে দেখা যাচ্ছে যে আমার ফিক্সড রিজিয়ন এবং অ্যাপ্লিকেবল ফোর্সটা ডিরেকশন দেখানো কমপ্লিট। এখন আমি উপর থেকে রান অপশনটির উপর একবার ক্লিক করলাম। এবার এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন কম্পিউটারে সলিডওয়ার্কস নিজের সলভার দিয়ে ক্যালকুলেশন করে আমার রেজাল্ট জেনারেট করছে। মোটামুটি কিছুক্ষণ সময় নিতে পারে কাজে। মোটামুটি সলভার তার রেজাল্ট কাজ হয়ে গেলে আমাকে এখন প্রিভিউ শো করছে স্ট্রেস ডায়াগ্রামের মাধ্যমে। এখন আমি যেটা করতে পারবো যে উপরে প্লট টুলস অপশনটির উপর একটা ক্লিক করে নিচে যদি আমি অ্যানিমেট অপশনটি ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমার ফোর্সটা অ্যাপ্লিকেশনের ফলে যে কিভাবে আমার স্ট্রেস জেনারেট করছে মডেলটির ভিতর সেটি আমাকে প্রিভিউ করে দেখাচ্ছে। আমি এখান থেকে বাম পাশ থেকে স্পিডটা একটু স্লো করে দিতে পারি বোঝার সুবিধার জন্য। এভাবে আমি মোটামুটি একটা প্র্যাকটিক্যাল একটা সাম্যক ধারণা আমি নিতে পারছি যে আমার কিভাবে স্ট্রেসটা জেনারেট করছে। অ্যানিমেশনটা ওকে করলাম। আমি যদি এখান থেকে ডিসপ্লেসমেন্টের উপর ডবল ক্লিক করি
তাহলে দেখা যাচ্ছে যে কোথায় সবচেয়ে বেশি ডিসপ্লেসমেন্ট হচ্ছে এবং কি পরিমাণে বাম পাশের স্কেলিং থেকে আমি এটা জানতে পারছি। এবং স্ট্রেইনে ক্লিক করলে স্ট্রেন ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পাচ্ছি যে কোথায় কি পরিমাণে স্ট্রেন জেনারেট করছে। এখন আমি যদি সেফটি ফ্যাক্টর বের করতে চাই, তাহলে রেজাল্টসের উপর ক্লিক করে রাইট ক্লিক করে ডিফাইন ফ্যাক্টর অফ সেফটি প্লট উপর অপশনটা একবার ক্লিক করব এবং ওকে বাটনে ক্লিক করব। তাহলে এবার যেটা এসেছে সেটা হচ্ছে যে সামগ্রিক রেজাল্টার ফ্যাক্টর অফ সেফটি মানে ফুল বডিতে শো করছে। এখানে ডান পাশের স্কেলিং থেকে আমি সর্বনিম্ন এবং সর্বোচ্চ ফ্যাক্টর অফ সেফটি কত সেটা আমি জানতে পারছি, সেই ভ্যালুটা। তো এই স্কেলিং এর উপরে ডাবল ক্লিক করলে বাম হাতে যে প্যানেলটি চলে এসেছে সেখান থেকে আমি যদি লিখে শো মিনিমাম অ্যানোটেশন অপশনটি ক্লিক করি এবং শো ম্যাক্সিমাম অ্যানোটেশনটা ক্লিক করি, তাহলে আমি মডেলটির ভিতরে কোথায় মিনিমাম এবং কোথায় ম্যাক্সিমাম জেনারেট করছি সেটা জানতে পারবো। এবং স্কেলিংয়ে আমার বোঝার সুবিধার জন্য ডিফাইন্ড অপশনটিতে ক্লিক করলাম এবং এর ম্যাক্সিমাম যে রেঞ্জটা সেখানে আমি আমার শুধুমাত্র বোঝার জন্য 2.75 মানে স্কেলিংয়ের সর্বনিম্ন যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটি এখানে উল্লেখ করলাম। এরপর ওকে করলে আমার সামগ্রিকভাবে কোথায় মিনিমাম জেনারেট করছে সেখানে শুধুমাত্র লাল দিয়ে আমার মিনিমাম ফ্যাক্টর অফ সেফটি মডেলটি কোথায় সেটি আমি দেখতে পারবো অতি সহজে। এবং সর্বোচ্চ ফ্যাক্টর অফ সেফটি যেখানে সেখানে আমার সেটাও আমার কম্পিউটার সলিডওয়ার্কস মার্ক করে দেখাচ্ছে। তো এইভাবে আমরা আমার কাঙ্ক্ষিত মডেলের সিমুলেশন করতে পারি। এখন এটি সিমুলেশন ফোর সিমুলেশন এটা ছাড়া অন্যান্য প্রকার সিমুলেশনের সেম প্রসিডিউরে করা যেতে পারে। তো এভাবে আমরা করতে পারি। সবাইকে ধন্যবাদ।